إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واعلموا أن الله عز وجل سيجمعكم ليوم القيامة ويحشر الناس جميعا حتى الوحوش يحشرون يوم القيامة وستسألون عما كنتم تعملون সম্মানিত মুসলিয়ান کرام আমি আমার নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো, যেই তাকওয়া অবলম্বন করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, যেই তাকওয়া অবলম্বন করলে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, আমাদেরকে আমাদের চিন্তার বাইরেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। এজন্য সবার আগে আমাদের চিন্তা করা দরকার কিভাবে তাকওয়ার অধিকারী হওয়া যায়। আল্লাহ তাআলা তাকওয়ার অধিকারীকে জান্নাত দিবেন ঘোষণা করেছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা করব আমার বান্দাদের মধ্যে যারা তাকওয়ার অধিকারী তাদেরকেই। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আলোচনা করছিলাম প্রতিটি মুসলিমের জন্য যা জানা কর্তব্য, আকীদার বিষয়ে যা জানা কর্তব্য সেটা আলোচনা করেছিলাম। আমরা ইতিপূর্বে আপনাদের সাথে আল্লাহর উপর ঈমান কিভাবে হবে সেটা আলোচনা করেছি, ফেরেশতার উপর ঈমান কিভাবে হবে সেটা আলোচনা করেছি, কিতাবের উপর কিভাবে ঈমান হবে সেটা আলোচনা করেছি, রাসূলদের উপর ঈমান কিভাবে হবে সেটা আলোচনা করেছি, আখিরাতের উপর আলোচনার পর্যায়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা তিনি আখিরাত এর জন্য যে সমস্ত নাম ঘোষণা করেছেন, কিয়ামতের মাঠে যে সমস্ত নাম তিনি দিয়েছেন সেগুলো নিয়ে গত পর্বে আলোচনা আমরা করেছিলাম। আজকের আলোচনা ইনশাআল্লাহ আমরা করব যে হাসরের মাঠ, হাসর বা পুনরুত্থান নিয়ে যা হবে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ান کرام, এগুলি কেন জানতে হবে? এগুলি এই জন্য জানতে হবে, এগুলি ঈমানের অংশ। এগুলি না জানলে ঈমান পূর্ণ হবে না। আর ঈমান কখনো কখনো ঈমান নাও হতে পারে, আবার কখনো পূর্ণ নাও হতে পারে। দুই জিনিস বিবেচনা করে এগুলিকে জানতে হবে। দুনিয়া এখন যারা ভোগবাদী, যারা দুনিয়ার বিভিন্ন ফিতনায় নিপীড়িত, তারা আখিরাতকে ভুলে গেছে। যত বেশি পরিমাণ আখিরাতকে স্মরণ করবেন ততই আপনি দুনিয়া থেকে বিমুখ হবেন এবং হারাম কাজ থেকে বিরত থাকবেন, আল্লাহকে ভয় করবেন, জান্নাত পেয়ে ধন্য হতে পারবেন। এই জন্য আখিরাতের বিষয়গুলি আলোচনা হওয়া দরকার। আখিরাতের বিষয় আলোচনা হওয়ার সময় হতো বিভিন্ন ওয়াজ ও মাহফিলে। ধীরে ধীরে ওয়াজ মাহফিলগুলি দখল করে ফেলছে সুরে এবং বিভিন্ন রকমের বক্তব্যে, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, তথাগত রাজনৈতিক বক্তব্য দখল করে ফেলেছে। সেখানে আর আখিরাতের কথা স্মরণ করে দেওয়া হয় না। ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য হওয়া উচিত আখিরাত, কারণ আখিরাত হচ্ছে আমার গন্তব্যস্থল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মাআদ আমাদের সবার গন্তব্যস্থল। এটা না যেয়ে পারবো না, কিভাবে সেখানে যাব, আজকে সে আলোচনাটাই করব।
হাসরের মাঠে যাইতে হবে সবাইকে। যাওয়ার আগে বেশ কিছু জিনিস ঘটবে। এক নম্বর হচ্ছে সিংহায় ফুৎকার হবে। সিংহায় ফুৎকার, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে তখন সিংহায় ফুৎকার হবে। সেই সিংহায় ফুৎকারে সবাই ধ্বংস হয়ে যাবে। এই সিংহায় ফুৎকার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যদি সবই ধ্বংস হবে জগতের মধ্যে, আলাইহা অর্থ হলো জমিনের উপরে যা আছে সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার রবের চেহারা এবং তিনি সত্তা উভয়টাই বাকি থাকবে। এবং আমার রবের জন্য চেহারা পাওয়ার জন্য যা যা দান করা হবে সবই বাকি থাকবে। দুইটা অর্থই বিশুদ্ধ। অর্থাৎ আমার রবের জন্য, রবকে দেখার জন্য, রবের চেহারা দেখার জন্য যা যা করবে কোনো বান্দা সেটা অবশিষ্ট থাকবে, সেটা কোনোদিন নষ্ট হবে না। এর বাইরে দুনিয়ার জন্য যা কিছু করা হবে সবই ধ্বংস হয়ে যাবে, সেটা আখিরাতে আর যাবে না। দুনিয়ার বিশাল বিশাল অট্টালিকা কিছুই যাবে না, দুনিয়ার বড় বড় নাম হাক ডাক কিছুই আখিরাতে যাবে না। আল্লাহর জন্য যদি কিছু করে থাকেন, ছোট্ট জিনিস হলেও সেটা অবশিষ্ট থাকবে, সেদিন সেটা কাজে লাগবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবই ধ্বংস হবে তবে যা আল্লাহর চেহারা দেখার জন্য যা দেয়া হবে সেটা ধ্বংস হবে না। কোরআনে কারীমের এই ভাষ্য অনুসারে আমরা যদি আখিরাতের যে কোনো কাজ করি সেটা কোনোদিন ধ্বংস হবে না, সেটা আল্লাহ তাআলা আবার নিয়ে আসবেন হাসরের মাঠে, সেটা দিবেন জান্নাতে, সেটার প্রতিদান তিনি দিবেন। আল্লাহ তাআলা সেটা বলেছেন যে হাসিবিন ও কাফা বিনা হাসিবিন, তিনি হিসাবের জন্য যথেষ্ট, তিনি সব কিছু নিয়ে আসবেন, কিছুই রাখবেন না, বান্দা কি করেছে সেটা তার কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাম ওয়াহিদা, তারা শুধুমাত্র একটি চিৎকার অপেক্ষা করছে, ওই চিৎকার হলেই সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই চিৎকার নাফখে ফিস-সূর, সিংহায় ফুৎকারের আরেক নাম হচ্ছে প্রথম চিৎকার। সিংহায় প্রথম ফুঁক দেওয়া হবে সেটাই প্রথম চিৎকার বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কোরআনে যে সিংহায় ফুৎকার দেওয়া হবে, যে সিংহাটা কি জিনিস, সুর বলা হয় আরবিতে, আরো বুকও বলা হয়। আপনারা দেখেছেন যারা সাপের খেলে তাদের মুখের মধ্যে একটা থাকে, ওইটা বড়, তো বিশাল এক সিংহে আছে যেটা পুরে আছেন, যেটা নির্দেশনা দেওয়া হয়েছে ফু দেওয়ার জন্য। এইটা ফু দেওয়ার সাথে সাথে জগৎ প্রথম ফুৎকারের সাথে সাথে জগতের আসমান এবং জমিনের যা আছে সবই ধ্বংস হয়ে যাবে। আসমান এবং জমিনে যা আছে ধ্বংস হয়ে যাবে। এর দলিল আল্লাহ তাআলা বলছেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, জমিনে যা আছে তা ধ্বংস হবে, আসমানে যা আছে তাও মারা পড়বে। প্রথমবারের সিংহায় ফুৎকারে এই অবস্থা তৈরি হবে। সিংহায় কে ফুৎকার দিবে? সিংহায় ফুৎকারের ফেরেশতার নাম হচ্ছে সাহেবুস সূর। কেউ কেউ তাকে বলেছেন তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হতে পারেন, অন্য কেউ হতে পারেন, সরাসরি কোনো নস এখানে নাই, কোথাও বলা হয়নি যে ইসরাফিলেই করবেন এমন কোনো হাদিস নেই। তবে বেশিরভাগ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি শুধুমাত্র এই সিংহার ফুৎকার দিবেন, বোঝা যাওয়া আর সরাসরি বলা এক কথা নয়। তো সিংহায় ফুৎকারের যিনি আছেন তিনি আরশ বহনকারী একজন ফেরেশতা, তিনি আরশের দিকে তাকিয়ে আছেন আর সিংহাটা মুখে নিয়ে আছেন। যখনই নির্দেশ হবে তখনই তিনি অর্ডার দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বিমর্ষ দেখাচ্ছিল, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিমর্ষ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে আমি আনন্দিত হতে পারি, কিভাবে আমি আনন্দিত হতে পারি? সিংহায় ফুৎকারদাতা ফেরেশতা সিংহা মুখে নিয়ে বসে আছে, শুধু বসে নয়, আরশের দিকে তাকিয়ে আছে এক পলকে, কখন নির্দেশ আসে সে সিংহায় ফুৎকার দিয়ে দিবে। অপেক্ষমান এই অবস্থাগুলো খুবই ভয়াবহ। আমি সে অবস্থা বুঝতে পারি, সেই জন্য আমি ভয় পাচ্ছি, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ ছিলেন। আখিরাতকে যারা ভয় করে তারাই হচ্ছেন সেরা মানুষ। আখিরাতে আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করবে, তারা জান্নাত দ্বারা ধন্য হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি ভয় করবে তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে, তার জন্য আল্লাহ দুটি জান্নাত রেখেছেন।
এর অর্থ হচ্ছে আখেরাতে আল্লাহর সামনে কি অবস্থা হবে আপনি আজ চিন্তা করবেন যে আমরা মারা মারা পড়তেই হবে, না মরে কেউ বাদ থাকবো না। মরার পরে কবরের জীবন থেকে হাসরের মাঠে উঠবো, সে উঠার অবস্থা সেখানে কিভাবে দাঁড়াবো, সে সিংহায় ফুৎকারের সাথে সাথে কি হবে সেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সব কিছু প্রথম সিংহায় ফুৎকারের সাথে সাথে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। জগৎ, পৃথিবী নয় শুধু, যা দৃশ্যমান আছে সব কিছু শেষ হয়ে যাবে। আর আসমানের উপরে যা আছে সবাই মারা পড়বে, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, মারাত্মক অবস্থা তৈরি হবে। এই অবস্থার কথা স্মরণ করলে প্রতিটি মানুষের অন্তরে আখিরাতের ভয় আসা উচিত। আপনার কি হবে? যে শরীরকে রক্ষণাবেক্ষণের জন্য আজ আমরা মরিয়া হয়ে আছি, ঔষধ খাচ্ছি, ওইটা করছি, সেই শরীর ধ্বংস হবে, সেই শরীর পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। সুতরাং আপনি আমি আখিরাতের কথা বেশি বেশি করে স্মরণ করি। কিয়ামত কোন দিন হবে? কিয়ামত হবে শুক্রবার দিন। শুক্রবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উত্তম দিন হচ্ছে শুক্রবার দিন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে, আর এই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। এর অর্থ হচ্ছে শুক্রবার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে প্রথম কিয়ামত, প্রথম ধ্বংসের দিন, প্রথম প্রথম সিংহে ফুৎকার হবে এই শুক্রবারের দিনে। এবং এই সিংহে ফুৎকারের সাথে সাথে কিছুই অবশিষ্ট থাকবে না। এই সিংহে ফুৎকারের কথা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন বারবার আখিরাতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কয়বার সিংহে ফুৎকার দেওয়া হবে? কোরআন এবং সুন্নাহ অনুসারে স্পষ্ট হয় যে 2বার দেওয়া হবে। কোন কোন ইমাম বলছেন 3বার। যত বড় ইমামে বলুন না কেন, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহর বক্তব্য স্পষ্ট। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 3বারের কথা বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সেটা 2বার হবে। এর প্রমাণ কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, সয়েকা সব মারা পড়বে, আসমানে যারা আছে, জমিনে যারা আছে সব মারা পড়বে। সুম্মা নুফিখা ফি উখরা, তারপর দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, তখন আর কেউ অবশিষ্ট থাকবে না। ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। তাহলে 2বার বোঝা গেল। যদি আরো বেশি হতো তাহলে ওখরা না বলে সানিয়া বলতো, কারণ যেখানে তৃতীয় নাই সেখানে ওখরা বলা হয়। আরবি ভাষার নিয়ম হচ্ছে কোথাও যদি 3 নম্বর না থাকে তো দ্বিতীয়টা বলা হয় না, বলে ওখরা, মানে আরেকটা। প্রথমটা দ্বিতীয়টা বলে, তৃতীয় গণতে হলে তখন সানিয়া সালেসা বলে, আর যদি দ্বিতীয় একটাই হয় তখন বলে ওখরা। কোরআনের নির্দেশনা অনুসারে সিংহে ফুৎকার 2বার হবে। এই জন্য সিংহে ফুৎকার 2বারকেই মেনে নিতে হবে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পনের জিনিসটি প্রকম্পিত হবে, জগৎ কাঁপতে থাকবে থরথর করে, পৃথিবী সব কাঁপতে থাকবে। তাতবাউহা রাদিফা, তার পিছনে আসবে আরেকটি সিংহে ফুৎকার, সেটা হচ্ছে দ্বিতীয়টি। এই আয়াত থেকেও বোঝা যাচ্ছে যে সিংহে ফুৎকার 2টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস থেকেও স্পষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, 2 সিংহে ফুৎকারের মধ্যে কতদিন থাকবে? রসুল বলেছেন 40। তাহলে বোঝা গেল সিংহায় ফুৎকার 2টি। রসুল 40 বলেছেন, তাহলে বোঝা গেল এই দিন সিংহায় ফুৎকার 2টি হবে। এই 40 বছরও বলা হয়নি, দিনও বলা হয়নি, মাসও বলা হয়নি। কেন বলা হয়নি? কারণ সেই সময় সূর্য থাকবে না, হিসাব নিকাশের ব্যবস্থা থাকবে না, শুধু 40 হিসাব করা হবে। এজন্য 40, সেটা কি রকম 40 আমরা জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে 40 মাস, তিনি বলেন আবাইত। 40 বছর, তিনি বলেন আবাইত, অর্থাৎ আমি মানতে এটা বলছি না, আমি এটা বলছি না, তুমি বলতেছো। আবার তাকে 40 দিন, তিনি বলেন আমি এটাও বলছি না, কারণ তিনি কোনোটাই রাসূল 40 বলেছেন। এই জন্য 40-এর উপরে আমাদের আমাদের ক্ষান্ত হতে হবে, কথা বাড়িয়ে কিছু বলা যাবে না। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে তখন সবাই কি মারা পড়বে? কোরআনে কারীম আল্লাহ তাআলার ভাষ্য বোঝা যাচ্ছে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি,
আসমানে যারা আছে, জমিনে যারা আছে, তারা মারা পড়বে। আসমানের উপরে যারা আছে তারা মারা পড়বে না। এবং যারা আসমানের উপরে কারা আছে, আসমানের উপরে যেসব জিনিস আছে তার মধ্যে জান্নাতীরা আছে, হুর আইন আছে, গেলমানরা আছে, এরা কেউ মারা পড়বে না, এরা কেউ মারা পড়বে না। আর আর যাদেরকে আল্লাহ আরো যারা আর যাদেরকে ধ্বংস, যা কিছু ধ্বংস হবে না, যা ধ্বংস হবে না তার মধ্যে আছে কুরসি, লওহ, আরশ, লহে মাহফুজ, আরশ, জান্নাত, জাহান্নাম, এবং ধ্বংস হবে না এগুলি। আর মানুষের মেরুদণ্ডের নিচের হাড়, এটাও ধ্বংস হবে না। এটা দিয়ে আল্লাহ তাআলা আবার মানুষকে তৈরি করবেন। অর্থাৎ সিংহে ফুৎকারের সাথে সাথে সব চলে ধ্বংস হবে, তবে যেগুলো আসমান জমিনের বাইরে সেগুলো ধ্বংস হবে না। আর যেগুলো জমিনের মধ্যে শুধু মানুষের হাড়, যেটাকে বলা মেরুদণ্ডের নিচের হাড়, সেটা অস অস বলে, সেটা ধ্বংস হবে না। সেটা দিয়ে আল্লাহ আবার তৈরি করবেন মানুষদেরকে। হাসরের মাঠে দ্বিতীয় ফুৎকার যখন হবে, হাসরের মাঠে তখন উঠবে, সেই সময়ে একবার মানুষ বেহোশ হবে। সেই বেহোশের সময় কারা, সেই বেহোশের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথম হাসরের মাঠে বসে আসব, আমি দেখব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর আরশের পা ধরে আছেন। আমি জানি না তিনি কি তিনি কি মারা পড়েছিলেন নাকি তিনি মারা যাননি। তা দুনিয়ার বুকে তিনি যে একবার মারা পড়েছিলেন, সেই মারা পড়ার সেটার বিপরীতে তাকে এই সময় হয়তো জীবিত রাখা হয়েছিল, এটা হতে পারে। অথবা তিনি আমার আগে তিনি প্রথম তিনি বসে এসেছিলেন, এ কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর অর্থ হচ্ছে সেখানে মানুষ যে উঠবে, বেহুশ অবস্থা বসে উঠবে তা নয়, অথবা সেখানে আবার তাদেরকে বেহুশ করা হবে। দুইটা অর্থ হতে পারে, কোনটা যে শুদ্ধ আমরা জানি না, কারণ এখানে স্পষ্ট করে নস আমাদের কাছে নেই। তবে হাসরের মাঠে উঠার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া যাবে, আরশের পা ধরে আছেন। এতে বোঝা গেল আরশের 4টি পা আছে, কাওয়াইম আছে, এর 4টি পায়া, এই 4টি পায়ার একটি ধরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন, এ কথা আমাদের নবী ঘোষণা করেছেন। এই জন্য আরশ হচ্ছে একটি সৃষ্টি, বিশাল সৃষ্টি। আরশের বহনকারী আছে, আরশের বহনকারী আছে। যারা আরশকে সৃষ্টি মনে করে না, তারা তারা পথভ্রষ্ট। এগুলি আকীদা বিভ্রান্ত লোকদের কাজ। আরশ তারা মেনে নেয় না। আল্লাহ তাআলাকে বহন করে না আরশ, কিন্তু আরশ আল্লাহ তাআলার মর্যাদার প্রতীক। আল্লাহ তাআলা তার আরশকে আজিম বলেছেন, আল্লাহ তাআলা তার আরশকে কারীম, রাসূল তার আরশকে, আল্লাহর আরশকে কারীম বলেছেন। এর অর্থ হচ্ছে তার সম্মানিত করেছেন তিনি আরশকে, আরশের উপরে তিনি থাকেন। আল্লাহ আরশের উপরে তার অবস্থান, এটা বলতে যেন অন্তরের ভিতরে কোনো দ্বিধা না হয়। যে কেউ মানতে পারবে না আল্লাহ তাআলা আরশের উপরে, সে ব্যক্তি ঈমানদার নয়, সরাসরি কোরআনের বিরোধিতা সে করছে। আল্লাহ আরশের উপরে কিভাবে, আরশের ভিতরে আমরা বলি নাই, তিনি আরশের উপরে আছেন। তার মর্যাদা নিয়ে তিনি সব কিছুর উপরে, আগেও উপরে ছিলেন, আরশের উপরে উঠার আগেও তিনি উপরে ছিলেন, এরপরে তিনি আরশের উপরে উঠেছেন। যারা বলবে আগে কোথায় ছিলেন, তাদেরকে উত্তর দিবেন আগেও তিনি উপরে ছিলেন, তারপর তিনি আরশের উপরে উঠেছেন। এটাতে কোনো দোষের কিছু আমরা দেখি না। আল্লাহ তাআলা যেটা ঘোষণা করেছেন, তার নবী যা বলেছেন, এটাই সব সময় বলবেন। এবারে কারো কোনো সন্দেহকে অন্তরে স্থান দিবেন না, নাহলে ইমান বিরোধী কথা হয়ে যায়। এই জন্য অবশ্যই মনে রাখবেন যে হাসরের মাঠে আমরা অবশ্যই আল্লাহর সামনে উপনীত হব। এই আল্লাহর সামনে উপনীত হওয়াটা একটা নতুন জীবন আপনি লাভ করবেন, যে জীবন দুনিয়ার জীবন থেকে আলাদা, যে জীবন কবরের জীবন থেকে আলাদা, কবরের জীবন থেকে আলাদা, দুনিয়ার জীবন থেকে আলাদা। যে জীবনের কোনো শেষ নেই, বরং চতুর্দিক থেকে দুনিয়ার জীবন, যেভাবে মৃত্যু আসে সেখানেও মৃত্যু আসবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াতিল মাউতু মিন কুল্লি মাকান, তার কাছে মৃত্যু চতুর্দিক থেকে আসবে। ওয়া মা হুয়া বিমাইয়িতিন, কিন্তু তারা মারা পড়বে না। আখিরাতের জীবন এমন এক শরীর হবে, এমন এক আত্মা দেয়া হবে, যার মাধ্যমে আপনি শাস্তি ভোগ করতে পারেন অথবা শান্তি উপভোগ করতে পারেন। সেরকম নতুন একটি জীবন আপনি লাভ করবেন। দুনিয়া থেকে
প্রথম কারা উঠবে হাসরের মাঠে, এ ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানদের প্রথম নেতা, আমি তাদের নেতা। প্রথম আমাকে নিয়ে কবর ফেটে যাবে, আমি উপরের দিকে উঠব এবং প্রথম আমাকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাবেন। আরো তিনি লম্বা বলেছেন যে তিনি প্রথম দরজা, জান্নাতের দরজা খটখট করবেন, তিনি প্রথম জান্নাতে তিনি প্রথম ঢুকবেন। এটাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং তিনি প্রথম আউয়ালুল শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফা, প্রথম সুপারিশকারী হবেন এবং প্রথম যার সুপারিশ কবুল করা হবে। এর অর্থ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে প্রথম উঠবেন, আল্লাহর সামনে তিনি প্রথম উপস্থিত হবেন হাসরের মাঠে। হাসরের মাঠে মানুষ কিভাবে উপস্থিত হবে? হাসরের মাঠে উপস্থিত হবে মানুষ নয়, শুধু মানুষও উপস্থিত হবে, প্রাণীগুলো উপস্থিত হবে। এই প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইজাল উহুশ হুশিরাত, যখন প্রাণীকুলকেও একত্রিত করা হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আর তাদেরকে আমরা একত্রিত করেছি এবং তাদের কাউকে ছেড়ে আসিনি। কেউ আপনি আমি দুনিয়াতে মাটি আটকে থাকলেও থাকতে পারবো না, হাসরের মাঠে উপস্থিত হতেই হবে, সেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আসমানের চারপাশে পাহারা বসাবেন, জমিনের চারপাশে ফেরেশতারা নাজিল হবে এবং সে আল্লাহ তাআলা বলছেন সফা, কাতারে কাতারে ফেরেশতারা নাজিল হবে, জমিনকে ঘিরে রাখবে, পালানোর কোনো পথ আপনি খুঁজে পাবেন না। সেই জন্য সেই কঠিন অবস্থার কথা একটু চিন্তা করুন। দুনিয়ার বুকে আজ যারা আপনার আশেপাশে আছে, সেই সময় কাউকে খুঁজে পাবেন না। ইমানদার শুধু ইমানদার ব্যক্তি দিয়ে উপকৃত হবে, কাফের ফাসেক ফাজেররা শুধু পালাতেই থাকবে, কেউ আপনাকে কোনো উপকার করতে পারবে না। হাসরের মাঠে যারা উপস্থিত হবে, সেদিন কোনো কিছু নিয়ে হাসরের মাঠে যেতে পারবে না। আজ অনেকের ক্ষমতা আছে, অনেকের দম্ভ আছে, অনেকের অহংকার আছে, অনেকের বাড়ি গাড়ি সব কিছু আছে, অনেকে অনেক কিছু দেখাতে পারে, কিন্তু হাসরের মাঠে কিছুই থাকবে না। এমনকি হাসরের মাঠে উঠবেন, পায়ে জুতো নেই, পরনে কাপড় নেই, খতনা করানো হয়নি, এমন একটি শরীর নিয়ে আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে। সে অবস্থায় চেয়ে থাকতে হবে 50,000 বছর আল্লাহর দিকে। আল্লাহ তাআলা কখন আসেন, এই তিনি হাসরের মাঠে আসবেন, এটা ঈমান রাখতে হবে। কিভাবে আসবেন জানি না, তিনি আসবেন, এসে বিচার শুরু করবেন। এই বিচারের আগে সুপারিশ লাগবে, না তিনি আসবেন না, সেটার আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে তিনি হাসরের মাঠে বান্দারা উপস্থিত যখন হবে আল্লাহর সামনে, তখন তাদের কারো পরনে কাপড় থাকবে না, তাদের কোনো পায়ে জুতা থাকবে না এবং তাদের কোনো খতনা করানো অবস্থায় থাকবে না। অর্থাৎ সম্পূর্ণ একটা সৃষ্টি আল্লাহ তাআলা তখন নতুন করে তৈরি করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ একে অপরের দিকে তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, পরিবেশ আরো ভয়াবহ, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারোর দিকে তাকানোর মতো অবস্থা থাকবে না, সেরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। চিন্তা করবে না, সবাই শুধু রব্বুল আলামিনের কাছে তো ফরিয়াদ করতে থাকবে, সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দিন, নিরাপত্তা দিন, বাঁচার চিন্তা করবে। প্রত্যেকে সেদিন অবস্থা থাকবে। এই হাসরের মাঠের অবস্থাকে আমাদের স্মরণ করা উচিত, যে অবস্থা থাকবে সেটা ভয়াবহ, সেটাকে আমাদের স্মরণ করা উচিত। প্রথম যাকে হাসরের মাঠে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ তাকে যখন নমরুদ তার আগুনে নিক্ষেপ করেছিল, তখন তাকে কাপড় শূন্য করা হয়েছিল। এই জন্য তাকে প্রথম আল্লাহ তাআলা কাপড় দিয়ে সম্মানিত করবেন। হাসরের মাঠের কি অবস্থা? হাসরের মাঠের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তুবাদদাল আরদু গায়রুল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, যেদিন পরিবর্তন করা হবে জমিন ও আসমানকে, আল্লাহর জন্য তারা প্রকাশিত হয়ে পড়বে, এমন এক ভয়াবহ অবস্থা তৈরি হবে। কিভাবে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াউমুল কিয়ামতি, মানুষদেরকে হাসর করা হবে কিয়ামতের দিন, একসাথ করা হবে, আলা আরদিন বাইদা, সাদা একটি জমিনের উপরে, আফরা, সাদার সাথে একটু রং মিশানো, হলদে রং মিশানো, মানে অনেকটা মাঝামাঝি রঙের আফরা, সাদার সাথে একটু সাদা কম, যেটাকে বলা হয় কাপুর সাতিন নাকি,
আটার কাইয়ের মতো অবস্থা হবে, আটার কাইয়ের মতো অবস্থা হবে। লাইসা ফিহা মা'লাম লিআহাদ, পুরো মাঠের মধ্যে, হাসরের মাঠের মধ্যে কারো কোনো চিহ্ন থাকবে না। এখন যেমন পাহাড় পর্বত আছে সেটাও থাকবে না, কোনো কিছু থাকবে না, নদী নালা কিছু থাকবে না। বিশাল এক বিস্তীর্ণ ভূমি হবে, যেই ভূমিতে আগে পরে সবার জায়গা হবে। যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন জমিনকে আসমানকে, সেভাবে আবার তৈরি করবেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেভাবে প্রথমবার সৃষ্টি করেছি আবার সেভাবে তৈরি করব, আমি ওয়াদা করছি আমরা সেটা অবশ্যই করব, আল্লাহর কথা সেটা, অর্থাৎ অবশ্যই সেটা হবে। হাসরের মাঠের অবস্থান হবে ভয়াবহ। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আসমান এবং জমিন পরিবর্তন হবে, মানুষরা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ তখন ফি যুলমাতিন, অন্ধকারে থাকবে। সে অন্ধকার কোথায়? সেটা হচ্ছে এন্দাল জিসির, অর্থাৎ সিরাত, পুলসিরাতের কাছে, পুলসিরাতের উপরে নয়, পুলসিরাতের কাছে তারা অন্ধকারে থাকবে। সেখানে আল্লাহ তাআলা আবার জমিন বিছিয়ে দিবেন, অবস্থান করবে। এই জমিনে যে অবস্থা হবে সেটা হচ্ছে মানুষ ডুবতে থাকবে, তার ঘামে ডুবতে থাকবে, সূর্য মাথার উপর থাকবে আর ঘামে ডুবতে থাকবে। কেউ প্রত্যেকে আমল অনুসারে তার অবস্থা তৈরি হবে, কেউ ডুবু ডুবু অবস্থা হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, ঘর মাখতে হতেই থাকবে। এ অবস্থা হাসরের মাঠের অবস্থা বিরাজ করবে। হাসরের মাঠে এই অবস্থাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে ব্যক্তি কাফের হবে। কোরআন এবং সুন্নাতে স্পষ্ট দেওয়া হয়েছে হাসরের মাঠে উপস্থিত হতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ কি হাসরের মাঠে যাওয়া অস্বীকার করে? হ্যাঁ, যারা নাস্তিক তারা হাসরের মাঠে যাওয়াকে অস্বীকার করে। অনুরূপ ভাবে নাস্তিকদের বাচ্চারা, দার্শনিক যারা আছে, দার্শনিক, মুসলিম দার্শনিক নামে পরিচিত, এরাও হাসরের মাঠে যাওয়াকে অস্বীকার করবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সেই জন্য ইবনে সিনাকে কাফের বলেছিলেন, যেই কারণে, যে সেটা হচ্ছে কারণ তিনি মানুষকে হাসরের মাঠে উপস্থিত হতে হবে এটা অস্বীকার করছেন। তিনি মনে করতেন হাসর শুধু রূহের উপর হবে, অর্থাৎ মানুষ সেখানে উপস্থিত হতে হবে না। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তাকে কাফের বলেছিলেন। মোট কথা এটাই, আমরা কাউকে তাকফির করছি না, যারা করছে তাদের কথা জানাচ্ছি শুধুমাত্র। কিন্তু যারা এই হাসরের মাঠের উপস্থিতিকে অস্বীকার করবে অথবা সন্দেহ করবে অথবা তা নিয়ে উচ্চবাচ্য করবে, তা নিয়ে কেউ কথা বলবে, অর্থাৎ কিছু মনে করবে না এটা নিয়ে নিজেরা নিজেদের একটা মত নিয়ে নেবে আলাদা, তারা কাফের কোনো সন্দেহ নেই। তাদের জীবনের সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই তাদের অবশ্য থাকবে না, তাদের সবকিছু তাদের বাতিল হয়ে যাবে। যে তাদের যা করেছে সব হাবেতা, নষ্ট হয়ে গেছে, এবং যা করেছে সব বাতিলে তারা করেছে, ভালো কিছু করেনি। হাসরের মাঠে অবশ্যই উপস্থিত হতে হবে, এটাই ঈমান রাখতে হবে আমাদেরকে। হাসরের মাঠে উপস্থিত হতে হবে। হাসরের মাঠে উপস্থিতির কয়েকটি দলিল হচ্ছে, 1 নম্বর, আল্লাহ তাআলা আমাদের ঘোষণা করেছেন যে হাসরের মাঠে উপস্থিত হতে হবে, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই। দ্বিতীয়ত, আসমান এবং জমিন সম্পর্কে আল্লাহ নিজে বলছেন যে মানুষ সৃষ্টির চেয়েও আসমান এবং জমিন সৃষ্টি করা আরো বড় বড় বিষয়। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করবেন আবার, সুতরাং মানুষকে তিনি আবার সৃষ্টি করবেন। আবার কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় মানুষকে আল্লাহ নিয়ে যাচ্ছেন। একজন ছোট ছিল বালক, তাকে বড় করেছেন, বড় করতে করতে আবার ছোট করে একেবারে ধ্বংসের তার প্রান্তে পৌঁছে দেন। সেভাবে আল্লাহ তাআলা আবার মানুষকে আবার জমিন থেকে তৈরি করতে পারবেন, এবারে সন্দেহ করার কোনো কিছু নেই। আবার আল্লাহ তাআলা দুনিয়াতেই অনেককে দেখিয়ে দিয়েছেন কিভাবে তিনি দেখিয়ে দিয়েছেন অনেককে কিভাবে তিনি আখিরাত করবেন, তার কিছু নমুনা দেখিয়ে দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়ে দিয়েছেন, যখন তিনি বলছেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ দেখিয়ে দেন কিভাবে আপনি মৃতকে জীবিত করবেন। তখন তিনি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তখন তিনি চারটি পাখিকে মেরে পাহাড়ের উপরে চারটি রেখে ডাক দিয়েছিলেন, সবগুলি আবার জীবিত হয়ে তার কাছে ফিরে এসেছিল। সেটা আমরা জানি। আবার যারা 100 বছর, যে ব্যক্তি 100 বছর পর জীবিত হয়েছিল, আসহাবের কাহফের ঘটনাও সেরকম। এরকম বহু ঘটনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে মৃত্যুর পরে আবার পুনরুত্থান হওয়া সম্ভব। অনুরূপভাবে
আমরা কোরআনে কারীম আল্লাহ উল্লেখ করেছেন ফানজুর ইলা আথারি রাহমাতিল্লাহ, বৃষ্টি হলে জমিন থেকে আবার উদ্ভিদ উঠে, আল্লাহ তাআলা সেভাবে দেখিয়ে দিন কিভাবে আশার মাঠে মানুষ উঠবে। এটাকে ওই ব্যক্তি শুধুমাত্র না হবে মনে করে যে ব্যক্তি আল্লাহর কুদরত সম্পর্কে জ্ঞানী নয়, আল্লাহর কুদরত সম্পর্কে যার ধারণা নেই, সেই শুধুমাত্র, যার ঈমান কমতি আছে সে শুধুমাত্র, অথবা ঈমান নাই সে শুধুমাত্র এটাকে না হওয়ার কথা মনে করে। হাসরের মাঠের ভয়াবহতা তীব্র এত বেশি যে হাসরের মাঠে মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যে যেদিন, হে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমাদের রবকে ভয় করো। কি কি জন্য ভয় করবে? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন সেটা অত্যন্ত ভয়াবহ। যেদিন কিয়ামত দেখবে সেদিন মানুষ মা তার সন্তানকে ফেলে ভয়ে ভয়ে তার ভয় শঙ্কায় মৃত্যুর অবস্থা তো মারা যাবে না, ক্ষমা হবে মাইয়িত, এবং এত বেশি ভীত হবে যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে পাগল মতো মনে হবে, কিন্তু তারা পাগল নয়, আল্লাহর আযাবকে তারা অবলোকন দেখতে পাবে। সেদিন সেদিন তারা ভীত হবে, সন্ত্রস্ত হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন যে, হাদিসও বলছেন যে, কোরআনে কারীমে আসছে যে মানুষের মধ্যে সম্পর্ক কাটা পড়বে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। এটা কত বড় ভয়াবহ, এই এই কারণে সেটা ভয়াবহ একটি দিন হিসাবে নেবেন। সেদিন কি কি ঘটবে? সেদিন আল্লাহ তাআলা জমিনকে মুষ্টির ভিতর রাখবেন, আসমানকে ভাঁজ করে তার হাতের মধ্যে রাখবেন, আসমানকে ভাঁজ করে তার হাতের উপর রাখবেন, আর জমিনকে মুষ্টির ভিতর রাখবেন এবং বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? দুনিয়ার রাজারা সবাই আল্লাহর মুষ্টির ভিতরে। সেদিন আসমান এবং জমিন একটা মুষ্টির ভিতরে একটা হাতের উপর রেখে তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি এই মিম্বরে খুতবায় দাঁড়িয়ে বলেছিলেন এবং এমন জোরে বলছিলেন, সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের ভয় হচ্ছিল যে এই এই খুতবা নিয়ে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে পড়ে যান, এত জোরে তিনি সেটাকে ভয়ের কথা বলছেন আমাদেরকে, যে হাসরের মাঠে আল্লাহ তাআলা সে অবস্থা তৈরি করবেন। আল্লাহ তাআলার হাত অনেক বড়, সেটার ভিতরে সমস্ত জমিন, শত জমিন আছে, জমিন বলে যা বোঝায় সবগুলি আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আসমান বলে যা বোঝায় একটাও দেখিনি, সেগুলিও আল্লাহ তাআলার ডান হাতের উপরে ভাঁজ করা থাকবে। ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে লেখার জন্য কাগজ একটার উপর রাখা হয় আরেকটা, সেভাবে আসমানগুলোকে তিনি তার হাতের উপর ভাঁজ করে রাখবেন। ভয়াবহ অবস্থা থাকবে। আর জমিন সেদিন চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড়গুলি জায়গা থেকে স্থানচ্যুত হবে, আর সেদিন সমুদ্র সমূহ বিস্ফোরিত হবে, সমুদ্রে আগুন লেগে যাবে। সেদিন আসমান আকাশ যেটা আছে সেটা সেটা ঘুরতে থাকবে এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ছিদ্র ছিদ্র হয়ে যাবে, এবং সেটা আর তার বর্তমান অবস্থা থাকবে না। সেদিন সূর্যকে এবং চন্দ্রকে পেঁচিয়ে সেটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারকাগুলি খসে পড়বে। এসবই হচ্ছে হাসরের মাঠের অবস্থা। হাসরের মাঠের সেদিনের কথা আমাদের স্মরণ করা উচিত, যেদিন এই ভয়াবহ অবস্থা তৈরি হবে। সেদিন কাফেরদের কি অবস্থা হবে? কাফেররা অপমানিত হবে, আফসোস করবে এবং তারা নিরাশ হবে, আর তাদের আমল সব ধ্বংস হয়ে যাবে, আর তারা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হবে। যখন মানুষ নিরাশ হয়ে যায়, নিজেরা তখন কামড়া কামড়ি আরম্ভ করে ঝগড়া করতে শুরু করে, তারাও সেরকম ঝগড়া করবে। কিভাবে ঝগড়া করবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা তার 5টি সূরত জানিয়েছেন আমাদেরকে। এক নম্বর হচ্ছে, যারা আবাদত করত এবং যাদের আবাদত করত এরা পরস্পর ঝগড়া লেগে যাবে, মূর্তি এবং মূর্তি পূজক ঝগড়া লাগবে। আরেকটা হচ্ছে অনুসারী এবং পথভ্রষ্ট দলের নেতারা পরস্পর ঝগড়া করবে। অর্থাৎ দার্শনিকদের যারা অনুসারী, দার্শনিকদের সাথে তারা ঝগড়া লিপ্ত হবে, তোমাদের দর্শন শুনে, নবীর কথা না শুনে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি। কালাম শাস্ত্রবিদদের কথা শুনে কালামীদের পিছনে চলে। আমাদের দেশে যারা কাউসারের অনুসরণ করে চলে, এরা এই পথে অনুসরণ করে চলে, নবীর পথে চলে নাই, রাসূলের পথে চলে নাই, আল্লাহর পথে চলে নাই। এরা পরস্পর, তুমি আমাদেরকে খারাপ পথ দেখিয়েছ, তোমার পথে চলে আমি ধ্বংস হয়েছি।
বলবো যে আমার কিছু করার নেই, আমি তোমাদেরকে ডাক দিয়ে শুনলে কেন। অনুরূপভাবে সেদিন যারা দুর্বল ছিল এবং নেতা গোছের ছিল এরা পরস্পর ঝগড়া করবে যে তুমি, আমরা তো ছিলাম ইন্না আতানা সাহাদাতানা ওয়া কুবারা আনা, আমরা নেতাদের অনুসরণ করেছি, আল্লাহ বলবে সবাই জাহান্নামে যাও। এসব নেতা কথা বলে এখন ওজোর পেশ করার কোনো সুযোগ নেই। আর কাফের এবং তার এই কারিন শয়তান এরা আবার ঝগড়া করে পরস্পর, যে কাফের বলবে কারিন শয়তান তুমি তো আমাকে পথ দিকে এই ভুল পথে নিয়ে গেছো। কারিন বলবে যে আমরা তো আগেই পথভ্রষ্ট ছিলাম, তোমাকেও পথভ্রষ্ট নিয়েছি। আগাইনাকুম ইন্না কুন্না গাওয়িন, আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, তোমারে পথভ্রষ্ট করে নিয়েছি। কোরআন এবং হাদিসে তোমাদেরকে আমাকে শত্রু বানাতে বলেছিল, শত্রু না বানিয়ে তোমরা আমাকে মিত্র বানিয়েছ, এখন তোমার আমার কিছু বলার নেই। পঞ্চম হচ্ছে মানুষের রূহ এবং শরীরের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে, শরীর এবং রূহের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। আর ষষ্ঠ হচ্ছে, সর্বশেষ হচ্ছে ঝগড়া করবে কাফের এবং সর্বশেষ ঘোষণা দিবে ইবলিস। ইবলিস তখন জাহান্নামে দাঁড়িয়ে বলবে আমার একটি ঘোষণা বাকি আছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ডেকেছিলাম, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ, আমিও জাহান্নামে আছি, তোমরাও জাহান্নামে আসো, একা আমি নই, তোমাদেরকে নিয়ে জাহান্নামে আমি যাচ্ছি। এটা সেদিন সে ঘোষণা দিবে। অথচ আমরা এখন ইবলিসকে বন্ধু হিসাবে নিচ্ছি, তার কথাকে গুরুত্ব দিচ্ছি, কোরআন এবং সুন্নাহর কথাকে গুরুত্ব দেই না। এ হচ্ছে কাফেরদের অবস্থা। ইমানদারদের অবস্থা কি হবে? গুনাহগার ইমানদারদের অবস্থা কি হবে? গুনাহগার ইমানদারের মধ্যে আছে যারা জাকাত দিবে না, তাদেরও ভয়াবহ শাস্তি হবে। আপনারা জানেন কি শাস্তি? যারা অহংকারী তাদেরও সেদিন হাসরের মাঠে একটা শাস্তি হবে। এগুলি হাসরের মাঠের শাস্তি, পরবর্তী শাস্তি বলছি না। হাসরের মাঠের শাস্তি, যারা জাকাত দিবে না তাদের সেই সম্পদের সাপ হিসেবে তাকে কামড়াতে থাকবে। আপনারা জানেন আল মুতাকাব্বিরুন, অহংকারী সেদিন পিঁপড়ার মতো হয়ে আসবে, পায়ে দেওয়া পিষ্ট হবে। এবং যারা এমন সব গুনাহ করেছে যেগুলির কারণে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, তাদের সাথে পবিত্র করবেন না, তাদেরকে ভালো কিছু তাদের অবস্থা নাই। তারা হচ্ছে এমন কিছু লোক যারা পায়ের নিচে, টাকনুর নিচে কাপড় পরে আছেন, বিশেষ করে যারা প্যান্ট পরেন, যারা লম্বা কাপড় পরেন, যারা পায়ের নিচে, টাকনুর নিচে, এটাও, এবং মিথ্যা শপথ করে পণ্য বিক্রিকারী, এদেরও এই ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আর একটি গোষ্ঠী হচ্ছে দুনিয়াতে যারা বেশি নেয়ামত ভোগ করেছেন, দুনিয়াতে তাদের সব নেয়ামত ভোগ করা হয়ে গেছে, আখিরাতে সেখানে অহংকারী ছিলেন, তাদেরও সেখানে শাস্তি হবে। অর্থাৎ তারা মানুষের হক দেন নাই, তাদেরও সেখানে শাস্তি হবে হাসরের মাঠেই। আর যারা দুনিয়াতে গাদ্দারি করেছেন, ইসলাম এবং মুসলিমদের সাথে গাদ্দারি করে কাফেরদের সাথে হাত মিলিয়েছেন, কাফেরদের বক্তব্য প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছেন। কাফেররা সেখানে বলেছে যে সমকামিতা প্রতিষ্ঠা করতে হবে। আপনারা সমকামিতার নাম ভিন্ন দিয়ে LGBTQ নাম দিয়ে দেশে দেশে প্রতিষ্ঠা করেছেন, এই জন্য হাজার হাজার তাদের নীতি আপনার দেশে প্রতিষ্ঠা করছেন। আপনার পিছনে গাদ্দারের চিহ্ন লাগিয়ে দেওয়া হবে, সেখানে একটি চিহ্ন থাকবে, লেখা থাকবে গাদ্দার, যে এ হচ্ছে গাদ্দার। এই গাদ্দারদের চিনে রাখুন আপনারা। এই গাদ্দাররা আজ মুসলিমদের ঈমান এবং আমলকে ধ্বংস করার জন্য নেমেছে, এবং তাদের আকীদা ও বিশ্বাসকে ধ্বংস করছে, এবং তাদের সবকিছুকে, ইসলামকে ধ্বংস করার জন্য তারা পয়তারা করছে। এদেরকে যারা এই কাজগুলি করবে তাদেরকে চিনে রাখবেন, তাদের বিরুদ্ধে কথা বলে সোচ্চার হবে। এদেরকে কোনো যারাই কাজ করবে কি করবে না স্পষ্ট জিজ্ঞাসা করে দিবেন, ক্ষমতায় আসলে আপনারা এগুলো করবেন কিনা, যদি করা হয় তাদের বিরুদ্ধে স্পষ্ট দাঁড়াবেন, এবং কারা করবে না করবে আপনাদের দেখার বিষয়, আপনারা খোঁজ নেবেন। আর যারা আছে গলুল করবে, সরকারি সম্পত্তি চুরি করবে, এবং বিভিন্ন জায়গাতে রাষ্ট্র বিভিন্ন দিন বানিয়েছে, গত সরকার আমলে যা হয়েছে সেগুলো আপনারা জানেন। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে কোটি 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 টাকা কুড়িয়ে, এত কোটি হিসাবও করতে পারবো না, যা চুরি করে নিয়ে বিভিন্ন দিন বানিয়েছে, সেগুলি তাদের হাসরের মাঠে সেগুলি কাঁধে নিয়ে আসবে, সেগুলি কাঁধে নিয়ে আসবে, এবং বলতে থাকবে এগুলি নিয়ে যাও, কেউ নিতে রাজি হবে না। কারণ মানুষের সম্পত্তি, জনসম্পত্তি, জনগণের সম্পত্তি একটু ভোগ করলে বিপদ বেশি। এই জন্য বিনা পয়সায় কেউ যদি কোনো ট্রেনে উঠে থাকেন, সেটা দয়া করে এই টাকা এখনই ফেরত দেন। অনুরূপভাবে এরকম জনগণের কোনো কিছু আপনার কাছে থাকবে, এর অর্থ হচ্ছে আপনি ভয়াবহ বিপদে আছেন। দায়িত্ব কেন নিতেন না আমাদের সালাফরা? কারণ তারা এটাকে ভয় করতেন যে হাসরের মাঠে এইটা না উঠতে হয় আমাকে নিয়ে, এইটার কোনো বিপদ, এই বিপদের চেয়ে বড় বিপদ কি হতে পারে? মানুষ সেদিন আল্লাহর রহমতের চিন্তা করবে, আর আপনি তখন এগুলি নিয়ে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। আরেক গোষ্ঠী আছে যারা মানুষের জমিন দখল করেছে বিভিন্ন ভাবে, সেদিন 7 তবক জমিন কাঁধে নিয়ে উঠতে থাকবে। উঠতে সে কিরকম উঠবে আমরা জানি না। আরেক শ্রেণী আছে মানুষের কাছে সবলখুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবলখোরের আগুনের জিহ্বা হবে একটা, আগুনের জিহ্বা বুঝেন,
আগুনে জিব্বা হতে হতে সে গলতেছে গলতেছে, আবার আগুনে জিব্বা হইতেছে। হাসরের মাঠে তার সেরকম একটি জিব্বা হবে। আর যে শাসক মানুষকে তার থেকে দূরে রাখে, কাছে রাখতে দেয় না, মানুষের কথা শোনে না, সে তাদের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। সেদিন আল্লাহ তাআলা জান্নাতে যাবেই না। আল্লাহ তাআলা যদি কোনো ঈমান না থাকে জান্নাত দিতে পারবে না, আর যদি ঈমান থাকে অনেক দেরিতে যাবে। আর হাসরের মাঠে তার অবস্থা হবে ভয়াবহ। যে শাসক মানুষদের কথা শুনে না, মানুষদের অভাব বুঝে না, তাদের জন্য কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার সাথে পর্দাবৃত রাখবেন, তাকে দেখতে দিবেন না, তাকে এই মর্যাদা তাকে দিবেন না। আর যে ব্যক্তি হাসরের মাঠে এমন লোকেরা উঠবে, তার আছে অত মানুষের কাছে চেয়ে বেড়ায় নিজের জন্য, সেই ব্যক্তি কেউ নিজের জন্য চেয়ে বেড়ায়, তার মুখের মধ্যে সেদিন শুধু কোনো কাপড়, কোনো বস্তু থাকবে না। অর্থাৎ সে শুধু হাড্ডি সার দেহ নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে, চেহারা নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। আর এই গোষ্ঠী যারা কেবলার দিকে থুতু ফেলেছে, অর্থাৎ আল্লাহ তাআলার যে সমস্ত নিদর্শন আছে এগুলির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে, সেগুলি তার সেদিন হাসরের মাঠে কপালে সেগুলি এসে উপস্থিত হবে। কি কি থুতু ফেলেছিল, কোন কোন জায়গাতে, কারো দিকে বলেন না, অনেকে বলে ওনার এটার প্রতি থুতু ফেলি, ওই থুতু তার কপালে নিয়ে হাসরের মাঠে আসবে। অনুরূপ ভাবে যারা মিথ্যা করে, কোনো মিথ্যা স্বপ্ন মিথ্যা বলে, তারাও সেদিন, তাদেরকে সেদিন হাসরের মাঠে শাস্তি দেওয়া হবে। দুটি চুলের মধ্যে গিরা দেওয়ার জন্য চুলের মধ্যে গিরা দিতে সমর্থ হবে না। এইভাবে অবস্থা হবে। এটা হলো গুনাহগার, ইমানদার কিন্তু গুনাহগার তাদের অবস্থা। আর যারা কাফের তাদের অবস্থা কি হবে? এক নম্বর, তারা ভয়াবহ ভীত অবস্থায় থাকবে। দ্বিতীয়, তাদের মধ্যে সেদিন ভয়াবহ ভীতি থেকে তারা মুক্তি হবে। আল্লাহ তাআলা বলছেন, ওহুম মিন ফাজাইন ইয়াউমাইযিন আমিনুন। ঈমানদার যদি হয়, মুত্তাকি যদি হয়, তাহলে সে সেদিন এই ভয়াবহ ভীতি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন, অর্থাৎ সে ভয় থেকে মুক্ত থাকবে। এবং দ্বিতীয়, তাদের মধ্যে একটা গোষ্ঠী হবে যারা আরশের নিচে ছায়া পাবে, এবং তাদের বিস্তারিত বর্ণনা আপনারা জানেন। এদের মধ্যে আরেকটা গোষ্ঠী হবে যারা তারা ভালো অবস্থায় থাকবে, তারা মানুষের প্রয়োজনে দৌড়াতেন। আপনার দরকার নেই, তারপরও মানুষের প্রয়োজনে, মানুষের উপকারার্থে আপনি দৌড়াচ্ছেন, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটি করতেন। আর অনুরূপভাবে যারা মানুষ থেকে ঋণ নিয়ে মানুষের কোনো কিছু সহজ করে দেয়, মানুষের জন্য কঠিন করে না, তারাও হাসরের মাঠে ভালো অবস্থায় থাকবে। এবং যারা ইনসাফপূর্ণ বিচার করে, তারা হাসরের মাঠে ভালো অবস্থায় থাকবে। শহীদরা হাসরের মাঠে ভালো অবস্থায় থাকবে। আল্লাহর দ্বীনকে, আল্লাহর শরীয়তকে পাহারা দেওয়ার জন্য, আল্লাহর ইসলামী রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্য, ইসলামী রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্য, দেশ জাতি নয়, ইসলামী রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্য যারা পাহারা দিবে, তারাও সেদিন ভালো অবস্থায় থাকবে। এবং যারা ক্রোধ দিয়ে মানুষকে ক্ষতি করতে পারে কিন্তু ক্রোধকে নিয়ন্ত্রণ করেছে, এরকম ব্যক্তিও আল্লাহ তাআলা তাকে সেদিন খুশি করে দিবেন, হাসরের মাঠে খুশি রাখবেন, শান্তিতে রাখবেন। এবং যারা মুসলিম কোনো দাস মুক্ত করে, তাকেও আল্লাহ তাআলা ভালো অবস্থায় রাখবেন। আজান দিবে যারা, অর্থাৎ যারা মুসলিম ইসলামের এই গুরুত্বপূর্ণ এই শাহটিকে, গুরুত্বপূর্ণ এই নীতিটাকে প্রসার করবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে প্রসার করবে, তাদের হচ্ছে মুয়াজ্জিরিন, আজানদাতা। তাদের ঘাড়কে আল্লাহ তাআলা অনেক উপরে উঠাবেন, দেখাবেন সেদিন মানুষদেরকে যে এই ব্যক্তি দুনিয়ার বুকে আমার তাওহীদের ঘোষণা প্রচার করেছিল। যারা ইসলামে বড় হবে, অর্থাৎ ইসলামের ছোট কাল থেকে ইসলামের উপর বৃদ্ধ হয়েছে, তাদেরকে আল্লাহ সম্মানিত রাখবেন। আর যারা অজু করেছে সুন্দর করে, তাদেরও আল্লাহ তাআলা হাত পায়ে এমন আলো দিবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন। এ হচ্ছে হাসরের মাঠে তিনজনের তিনটা অবস্থা আমরা বলেছি: কাফেরদের অবস্থা, গুনাহগার ইমানদার অবস্থা, এবং যারা নেককার মুত্তাকি ইমানদার অবস্থা কি হবে সেটা বলেছি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হাসরের মাঠে আর যে কয়েকটা জিনিস হবে সংক্ষেপে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে শাফাআত, বড় শাফাআত হবে। যে মানুষের অবস্থা যখন ভয়াবহ হবে, তখন সবাই মিলে আমরা কার কাছে যাব? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। তিনি বলবেন আমি এই কাজ করতে পারবো না। তারপর আমরা এক এক করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম, মুসা, ঈসা সবার কাছে যাব। কেউ তখন সুপারিশ করতে রাজি হবে না। সেই সময় একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ শুরু করে দিবেন না। তিনি যাবেন আরশের নিচে, সিজদায় পড়ে যাবেন, অনুমতি চাইবেন। অনুমতি দেওয়ার পরে তিনি প্রথম সুপারিশ করবেন। কেউ যদি মনে করে অনুমতি লাগবে না, সে ব্যক্তি ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত। সে ব্যক্তি আল্লাহ তাআলার শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে। প্রত্যেকে অনুমতি পেতে কেউ সুপারিশ করতে পারবে না, তবে অনুমতি পেলে অনেকে সুপারিশ করতে পারবে। কিন্তু হাসরের মাঠে একমাত্র এক ব্যক্তি সুপারিশ করবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে সুপারিশের পরে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার
তিনি পুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবেন। সেখানে তিনি দাঁড়িয়ে বলতে থাকবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ নিরাপত্তা দেন, নিরাপত্তা দিন। এটাও একটা সুপারিশ। এই সুপারিশ তিনি তার 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 অনুসারী, তার যে তার মুহাম্মদের উম্মতের জন্য তিনি সেটা করবেন এবং ফেরেশতারাও সেটা করবে। প্রত্যেক নবী ওর পাশে দাঁড়িয়ে, ওপারে দাঁড়িয়ে, পুলসিরাতের ওপারে দাঁড়িয়ে তিনি তারা বলতে থাকবেন যে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, অর্থাৎ প্রত্যেকে তার অনুসারী উম্মতের জন্য তারা দোয়া করতে থাকবে। এই সুপারিশ শুধুমাত্র এই 3 শ্রেণীর জন্য হাদিসে আসছে। এর তো হচ্ছে নবীরা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবী এবং ফেরেশতারা। এই 3 শ্রেণী শুধুমাত্র সেদিন আপনার জন্য সুপারিশ করবে, যদি কোনো আপনি পুলসিরাত পার হইতে পারেন। এরপরে যখন মানুষ পুলসিরাতের নিচে পড়ে যাবে, তখন বিভিন্ন রকমের ইমানদার হয়েছে পুলসিরাতের নিচে পড়ে গেছে কোনো গুনার কারণে, তখন বিভিন্ন রকমের সুপারিশ হবে। তখন আমার নবী আবার সুপারিশ করবেন, রকমের সুপারিশ আমার নবী করবেন। অন্যান্য অনেক সাহাবী, অন্যান্য যারা আছে ইমানদাররা সেখান তখন সুপারিশ করবেন। তবে শর্ত হচ্ছে এই সুপারিশের যে 2টি জিনিস। একটা হচ্ছে আল্লাহর অনুমতি সবার আগে নিবেন তারা। দ্বিতীয়ত ইমান ছিল তাদের জন্য সুপারিশ হবে। তৃতীয়ত আল্লাহর সন্তুষ্টি, সামান্যতম সন্তুষ্টি, যে ব্যক্তি যার জন্য সুপারিশ করবেন তার সামান্যতম সন্তুষ্টি তাদের, অর্থাৎ ইমানের একটু দিকে থাকতে হবে। এবং যিনি পার হয়ে গেছেন তিনি শুধু সুপারিশ করতে পারবেন। এই শর্ত 3টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। নয় দুনিয়ার বুকে থেকেই সুপারিশ করে জান্নাতে পার করে দিবে, এই আশা আপনাদেরকে যারা দিচ্ছে বিভ্রান্ত পীরগুলো, এদেরকে বয়কট করে চলুন। হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না, কেউ জাহাজ নিয়েও আসবে না। এই আশা থেকে সবাইকে বিরত রাখতে বলুন। কেউ জাহাজ নিয়ে হাসরের মাঠে আসবে না, কেউ বিমান নিয়েও আসবে না। এই জাতীয় কথাগুলি শয়তান আবিষ্কার করেছে, তাদের মাথায় দিয়ে দিয়েছে। পরবর্তী হলো হিসাব এবং জাযা। হাসরের মাঠে হিসাব হবে এবং প্রতিদান দেওয়া হবে। হাসরের মাঠে হিসাব হবে। এই হিসাব, একটি গোষ্ঠীতে বিনা হিসাবে জান্নাতে চলে গেছে, আরেকটি গোষ্ঠী হিসাব হবে, তারা হিসাব যদি তার সহজ হয়, অর্থাৎ শুধু প্রশ্ন করে পার করে দেয়, তাহলে আপনি আলহামদুলিল্লাহ বেঁচে গেলেন। আর যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা প্রশ্ন, প্রত্যেকটা অপরাধকে ধরা হয়, তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া কারো গত্যন্তর থাকবে না। এই জন্য হিসাব উড়ে এসে আপনার আমল নামা পড়বে, এটা বিশ্বাস করতে হবে। এরপরে আপনার ওজন হবে, মিজান হবে। আপনি এটা বিশ্বাস করবেন যে মিজান তো ওজন হবে, আপনাকে ওজন করা হবে, আপনার আমলকে ওজন করা হবে, আপনার আমল নামাকে ওজন করা হবে। এই 3টা ওজনের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ কাউকে আল্লাহ তাআলা জুলুম করবেন না। ওয়ালা ইয়াজুম রাব্বুকা আহাদা। কোনো প্রাপ্তি সামান্য থাকলেও তিনি তাকে এটা বাড়িয়ে দিবেন, সেটা বাড়িয়ে দিবেন। ইমানদার হলে আল্লাহ তাকে ক্ষমা করতে চাইবেন বিভিন্ন ভাবে, যে আমার বান্দা তওবা করেছে, ফিরে এসেছিল, গুনাহ করেছিল, তার একটা ভালো জিনিস আছে, এটা দিয়ে তাকে পার করে দেই। কোন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা কাউকে ডেকে বলবেন, কি করেছিলেন? কিছু করতে পারলে, তবে আমি মানুষকে ধার দিতাম, তবে দিতে না পারলে বলতাম যে মাফ করে দাও, তো সময় দিয়ে দিতাম। আল্লাহ তাআলা বলতে, আমার গুণ, ঠিক আছে, তোমাকে আমি মাফ করে দিলাম। এর অর্থ হচ্ছে অনেক কিছু মানুষ হয়তো বুঝতে পারে না যে কিভাবে সে মুক্তি পাবে। আল্লাহ তাআলা ইমানদার হলে আল্লাহ তার জন্য অনেক কিছু রেখেছেন। ইমানটা নিয়ে কবরে যাওয়ার চিন্তা করুন। আর ইমানের জন্য আমরা যা যা পড়িয়েছি, খুতবা দিয়েছি, সেখান থেকে এখন পর্যন্ত আর সামনে যে খুতবা দিব শেষ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস যথাযথ বোঝার চেষ্টা করবেন এবং যথাযথ আপনারা অন্তরে ধারণ করবেন। যদি একটা সিফাতকে অস্বীকার করেন, আপনি ইমানদার না। আল্লাহর একটা সিফাতকে অস্বীকার করেন, আল্লাহর একটা গুণকে অস্বীকার করলে আপনি ইমানদার না। আল্লাহ তাআলা উপরে থাকাকে অস্বীকার করলে আপনি ইমানদার না। আল্লাহ তাআলা আরশের উপর আছে, এটা অস্বীকার করলে আপনি ইমানদার না। আপনি ইমান যদি না নিয়ে যান কবরে, আপনার জন্য কোনো কিছু অপেক্ষা করে নেই, এটা আপনাকে বুঝতে হবে। সর্বশেষ যেটা বলবো, মানুষ হাউদ থেকে পান করবেন সেই সময় ইমানদাররা, কিন্তু যারা বেদাত করেছে তারা হাউদ থেকে বিতাড়িত হবে, তারা সেখানে পান করতে পারবে না। এই জন্য কোনো আমল যদি কোনো সন্দেহ থাকে, কেউ আসে দলিল খুঁজে দলিল বের করতেছে বলে এগুলো আমি করবো না, এর মধ্যে একটি আমলের কথা আপনাকে বলছি। আজকে যেটা নিয়ে বাড়াবাড়ি হবে সেটা কি? আগামী রাত্রে অনেকেই সবে মেরাজ পালন করবে। সবে মেরাজ পালন করার জিনিস কে? আমার নবী কোনোদিন পালন করেন নাই, আপনি কেন করবেন? দ্বিতীয়ত, সবে মেরাজ নির্ধারিতই না, কোন দিন হয়েছে কেউ বলতে পারবে না। কেউ 27 রজব বসে আছেন আপনি, এই দিনের কোনো সঠিক কোনো সনদই নেই। সুতরাং কি জন্য আপনি সেটা পালন করতে চাচ্ছেন? আমরা অনুরোধ করবো যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যে এই দিনের যেন কোনো বার্ষিক ছুটি না থাকে, কারণ এটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এই গুরুত্ব দেওয়া হচ্ছে বেদাত। যত মানুষ এটাকে গুরুত্ব দিবে সবাই বেদাতে লিপ্ত, কারণ বেদাতের পথে একটি কিছু এগিয়ে দেওয়া বেদাতীদের কাজ। এই জন্য এই বেদাত করা যাবে না। এই রাত্রি অন্য রাত্রির মতোই, এই রাত্রি অন্য রাত্রির মধ্যে কোনো ফজিলত নাই, এই রাত্রি কোনো আবাদত নাই, এই রাত্রি পালনের কোনো কিছু নাই।
বেদাতি এই রাত্রির সাথে এই রাত্রি মেরাজ হয়েছে এমন কোনো প্রমাণও নাই। মেরাজ হয়েছে নবুয়তের 10ম হিজরিতে, এটা সত্য, কিন্তু কোন দিন কোন কোন তারিখে এই কথা বলার বিশুদ্ধ কোনো সনদ আমাদের কাছে নেই, এবং এটা কেউ পালনও করে নেই। যদি সলফরা পালন করতে তাহলে তারা বলতেন যে এই রাত্রিতে হয়েছে। কিন্তু আমাদের দেশে মানুষ ইমান আমল নিয়ে কষ্ট করতে চায় না। এক রাতের আমল দিয়ে জান্নাতে যেতে চায়, এক রাতের আমল দিয়ে জান্নাতে যাওয়া যায় না। এক রাতের এই বেদাতি আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তওবা করে জান্নাতে যাওয়া যায়। এই জন্য বেদাত করে আপনি গুনাহ কামাচ্ছেন, সওয়াব কামাবেন না। এই রাত্রি যা যা পড়েন সব গুনার কাজ হবে, কিছু করলে অতিরিক্ত যা যা পড়েন সব গুনার কাজ হবে। আর অন্য রাত্রি যেরকম সেরকমই চালিয়ে নেবেন। অন্য রাত্রিতে আপনি তাহাজ্জুদ পড়তেন, এ রাত্রি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে আজকের রাতে তাহাজ্জুদ, আজকের রাত্রিতে পড়া, আজকের রাত্রিতে ওইটা করা, এগুলি সব হচ্ছে বেদাত। এগুলি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজ থেকে আপনি পান করতে পারবেন না। হাউজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানিয়েছেন, তো সিরাত হবে, ফুল সিরাত পার হতে হবে। ফুল সিরাত কত বড়! ফুল সিরাত পৃথিবীর মতো এরকম পৃথিবী নয়, বহু বড় পৃথিবীর মতো একটা বিশাল জিনিস। কারণ হচ্ছে এই ফুল সিরাতটা হচ্ছে জাহান্নামের উপরে। আর জাহান্নাম কত বড় আমরা জানি না। বিশাল জাহান্নামের উপর দিয়ে পার হয়ে জান্নাতে যেতে হবে। এটা পার হওয়ার জন্য আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেককে পার হতে হবে। আমার রব এটা বাধ্যতামূলক করে দিয়েছেন, প্রত্যেকে পার হতে হবে। এই পার হওয়া যার জন্য আল্লাহ সহজ করে দিবেন, বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে কেউ, কেউ ঘোড়া চলার মতো পার হবে, কেউ বিভিন্নভাবে পার হবে, কিন্তু কেউ কেউ কেটে নিচে পড়ে যাবেন। ভয়াবহ অবস্থা সেদিন তৈরি হবে। যারা পার হবেন তারা যাবেন কান্তরা। কান্তরা অর্থ হচ্ছে আটকে যাবেন। ইমানদাররা পরস্পরের মধ্যে একে অপরের প্রতি বিদ্বেষ ছিল, একে অপরকে দেখতে পারতো না, কিন্তু মনের মধ্যে ক্ষোভ ছিল। এর প্রতি ওর আল্লাহ তাআলা সেগুলো উঠিয়ে দিবেন। আর যেগুলো দুনিয়ার বিভিন্ন একে অপরের সম্পদ দিয়েছেন, তার বিচার দুনিয়ার আগে হয়ে গেছে। এখানে শুধু ক্ষোভের বিচার, একে অপরের প্রতি বিদ্বেষ ছিল, ওটার বিচারে আটকে দেওয়া হবে। আটকে দেওয়ার পরে সেখানে পরস্পরের একে অপরকে ক্ষমা করে দেওয়ার পরে, অন্তর পরিচ্ছন্ন হওয়ার পরে, কালবে সালিম হওয়ার পরে, একেবারে এই যে এমন নিরোগ আত্মা হওয়ার পরে সে আত্মা শুধু জান্নাতে যাওয়ার অনুমতি পাবে। এর আগ পর্যন্ত ময়লা নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। সেটা অবশ্যই অবশ্যই নিজেকে মুক্ত করে যেতে হবে। এই জন্য যত বেশি পারেন দুনিয়াতে মানুষকে ক্ষমা করে দেন, যেন যেতে পারেন একেবারে পিওর আত্মা নিয়ে যেতে পারেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একদিন এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজারে দাম বেড়ে গেছে, আপনি নির্ধারণ করে দেন, অর্থাৎ মূল্য নির্ধারণ করে দেন। রাসূল বলেন, দুনিয়া থেকে যেতে চাই, কারোর বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, কেউ আমার বিরুদ্ধে ক্ষোভ দিবে না, এটা আমি নিয়ে যেতে চাই, এই জন্য আমি নির্ধারণ করে দিলাম না। এই নির্ধারণ করে দেওয়ার বিষয়টা যদি ইজতিহাদি বিষয়, কারণ পরবর্তী উমরা যিনি করেছেন তিনি প্রয়োজন পূরণে করেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে কেউ যেন কারোর বিরুদ্ধে ক্ষোভ না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোনো ক্ষোভকে না রেখে মারা যেতে সবাইকে বলেছেন, আমরা কারোর যদি ক্ষোভ রাখবো না, কান্তরাতে আটকে না পড়ে, কোনো কেউ কান্তরাতে আটকে না পড়ে, ছোট পোলে আটকে না পড়ে। দুইটা পোল আছে, বড় পোল পার হলে এরপরে আর কেউ জাহান্নামে ফিরে যাবে না, কিন্তু কিছুদিন আটকে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত অন্তরের বিদ্বেষ ক্ষোভ একে অপরের বিরুদ্ধে এগুলি শেষ না হবে, ততক্ষণ জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এরপরে জান্নাত ও জাহান্নামে যাবে, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী খুতবায় আলোচনা করব। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, যেটা বলছিলাম যে আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করুন। প্রত্যেকে আমাদের মরতে হবে, প্রত্যেকে আল্লাহর সামনে আমাদের হিসাব দিতে হবে। প্রতিটি কাজ আপনি হয়তো মনে করেন ছোট জিনিস আসবে কিনা, সেদিন দেখবেন যে সবই হাজির হয়ে গেছে, ছোট বড় সব। তখন বলবেন, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবের কি হলো, কিছুই তো ছাড়ে নাই, ছোট বড় সব নিয়ে লিখে ফেলছে। যেন মুছে যায়, যেন মিটিয়ে দেয়, সেই দোয়াটা বারবার করে ইস্তেগফার করবেন। আল্লাহ যেন মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। বেশি বেশি করে দোয়া করুন, আল্লাহ যেন আপনার আমল নামা থেকে এগুলি গুনাহগুলি মিটিয়ে দেয়, গুনাহগুলো, এবং সেই জায়গা যেন পরিচ্ছন্ন করে দেয়, সেখানে কোনো কিছু ভুল যেন অবশিষ্ট না থাকে। আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করি এবং ক্ষমা প্রার্থনা করি, নাহলে বাঁচার কোনো পথ নাই। বান্দা গুনাহ করেই করে, যত দিন বাড়ে কারো গুনাহ বাড়ে, কারো নেক বাড়ে, আমরা জানি না কোনটা বাড়ছে।
এই জন্য বেশি বেশি করে তওবা ইস্তেগফার করি। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মাদ ইবনে আবদিল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বি মালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাথা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আখিরাতের বড় নিয়ামত ভোগ করার তৌফিক দান করুন। আল্লাহ হাশরের মাঠে আমাদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জানাজার ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিন, আমাদের অপরাধগুলিকে আপনি মিটিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের মধ্যে দুনিয়াতে এখন যারা আছি, অসুস্থ যারা আছে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের অনেকেই অসুস্থ, তাদেরকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ আমরা জানি কে কে অসুস্থ, আপনিও জানেন। আপনি দোয়া করছি, আপনি দোয়া কবুল করুন এবং আপনি তাদেরকে সুস্থতা দিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের যে সমস্ত ভাই নির্যাতিত হচ্ছে, যারা বিভিন্ন দেশে নির্যাতিত হচ্ছে, তারা তাদের সবাইকে আপনি নির্যাতন থেকে বের হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। তাদেরকে আপনি গুনাহ থেকে বাঁচিয়ে দিন, তাদেরকে আপনি আযাব থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদেরকে কবরে গেলে তাদের মতো আমাদেরকেও আপনি আযাব থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।